বড় একটা জলাশয়, এটা শুধু যে একটা ঐতিহ্য অংশ তা না। এখান থেকে যদি মৎস্য সামনে করা হয় তাহলে এখান থেকে হাজার হাজার নতুন উৎপাদিত হবে এবং সৃষ্টি হবে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। এই জলগুলোকে আমরা এখানে একটা কমিটি করে আমরা এখান থেকে আশেপাশে লোকজন আমরা এখানে মাছ রাখছি। তখন মাছটা উৎপাদন বিক্রি হবে, বাজারে যাবে, তখন এর কারণে বাজারে মাছের চাহিদা, পুষ্টির চাহিদা এইভাবে এটা অবশ্যই দরকার এবং এটা আমরা আরও ভালোভাবে জানতে হয়, এটা আমরা চেষ্টা করতে। আর একটা বিষয় হচ্ছে যদি কিছু রঙিন মাছ ছাড়া যায় অনেক দর্শনার্থীদের দাবিতে আসলে সেই বিষয়ে আপনি না আমরা রঙিন মাছ ছাড়ছি, আরও আমরা করতেছি। এই কয়েকদিন আগে ছাড়ছি রঙিন বা বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ছি, পাঙ্গাস, রুই, কাতল, মিনার কাপ, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, তারপরে চায়না ফুট, বিভিন্ন ধরনের মাছ আমরা ছাড়ছি। যেগুলো আপনার অ্যাকোরিয়ামে যেগুলো মাছ ছাড়ে মানে আগে তো মানুষ আপনার অ্যাকোরিয়ামে বদ্ধভাবে পুষতো আর এখন কিন্তু সেভাবে আমরা চাচ্ছি যে এখানে মাছের উৎপাদনও যেমন হবে এবং মানুষের চিত্ত বিনোদন বা দর্শনার্থীদের একটা বিশেষ আনন্দ দেবে। বর্তমানে আপনারা যদি দেখেন হাজার হাজার মাছ কাটতে আসে, এই যে অবস্থা, এই মাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এর চাহিদা বা মানুষের আকর্ষণ আরও অনেক বেড়ে যাবে। এবং আমরা চাচ্ছি যে দর্শনার্থী বিদেশে যারা আসে এখানে একটু সময় কাটালে তাদের মনটা মাজার জিয়ারত করবে, এখানে ঘুরে ঘুরে আলো ওই নির্মম বাতাসে তাদের মনটা যেন ফ্রেশ হয়ে যায়। আরো আরেকটু বলেন যে এই যে কুমির না দেখতে পারলেও মাছ দেখে তাদের শান্তি হয়, ওইটা ঠিক আমরা বলবো না, আমরা সাথে